ন্যাশনাল স্কুল অফ ড্রামার আয়োজিত ভারত রং মহোৎসবের বিশ্ব জনরঙের 25 বছর পূর্তি উপলক্ষে বাঁশবেড়িয়া স্টেশন রোড মঞ্চদর্পণের নিবেদন পঞ্চম বেদ, নির্দেশনায় আশিস গুহ। শুরু করছি আমাদের নাটক পঞ্চম বেদ। আপনারা আমার আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। বলুন ঋষিগণ, কি কারণে আপনারা এসেছেন? মুনিবর, নাট্যশাস্ত্র রচনা করেছেন যিনি, তখন থেকেই আমাদের মনে প্রশ্ন জেগেছে। আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে আপনার কাছে এসেছি। প্রশ্ন? কি প্রশ্ন? বলুন, কি জানতে চান? হে মহর্ষি, নাট্যশাস্ত্রের উৎপত্তি কোথায়, কিভাবে হলো, এসছেই বা কি করে? সুন্দর প্রস্তাব। বেশ, শুনুন তবে। নাটক বিনোদনের জন্য নয়, এটি একটা আসলে জীবনের প্রতিফলন। মানুষ যখন কাম, ক্রোধ, লোভ অন্ধ হয়ে পড়ে, যখন সব নীতি ভুলে গিয়ে অসতের পথে যায়, তখন দেবগণ ব্রহ্মার কাছে গিয়ে আবেদন করে, হে প্রভু, এমন কিছু সৃষ্টি করুন যা মানুষ কানে শুনতে শুনতে দেখতেও পায়, যা তাদের সৎ পথে ফিরিয়ে আনতে পারে। এমনই নতুন এক বেদ। হে মুনিবর, আমাদের আদি চতুর্বেদ তো জ্ঞানের ভান্ডার, সেখানেই তো জগতের রহস্য লুকিয়ে আছে। তাহলে নতুন বেদের প্রয়োজন হলো কেন মুনিবর? প্রয়োজন হলো এই কারণে যাতে এটি সকল মানুষের কাছে সহজবোধ্য হয়, সকল মানুষ বুঝতে পারে। প্রজাপতি ব্রহ্মার 4 বেদের নির্যাস থেকে নতুন বেদ সৃষ্টি করে, যার নাম হলো নাট্যবেদ। 4 বেদের নির্যাস। হে মুনিবর, যদি আমাদের সকলকে এ ব্যাপারে একটু ভালো করে বুঝিয়ে বলেন। বলছি, শোনো তবে। ঋগ্বেদ থেকে পাঠ, সামবেদ থেকে সঙ্গীত, যজুর্বেদ থেকে অভিনয়, আর অথর্ববেদ থেকে রস। এই 4টি উপাদান একত্রিত করে গঠিত হয়েছে নাট্যশাস্ত্র। বাহ, অসাধারণ! এ তথ্য আমাদের জানা ছিল না। আমরা জেনে বড়ই কৃতজ্ঞ। মুনিবর, আমার একটি প্রশ্ন আছে। নাট্যশাস্ত্র কি শুধু দেবতাদের জন্য? না, তা একদমই না।
নাট্যশাস্ত্র বা নাটক সৃষ্টির পর সৃষ্টির পর দানবরা উত্তেজিত হয়ে দানবরা উত্তেজিত হয়ে প্রজাপতির কাছে এলেন। প্রজাপতির কাছে এলেন, বললেন, হে ব্রহ্মা, নাট্যবেদ কি নাটক শুধু কি দেবতাদের জন্য হব? তখন ব্রহ্মা বললেন, তোমরা উত্তেজিত হও না, শোনো, নাটক কোনো নির্দিষ্ট জাতি, নাটক কোনো নির্দিষ্ট জাতি, নির্দিষ্ট গোষ্ঠী নির্দিষ্ট গোষ্ঠী বা মানবের জন্য সৃষ্টি বা মানবের জন্য সৃষ্টি নয়। এই নাট্যবেদ, এই নাট্যকলা দেবতা, দানব, মানব, দেবতা, দানব, মানব সকলের জন্যই সৃষ্টি। সকলের জন্যই সৃষ্টি। গোবিন্দ, আচ্ছা মুনিবর, আচ্ছা মুনিবর, নাটক কি শুধুমাত্র বিনোদন, নাটক কি শুধুমাত্র বিনোদন, শুধুমাত্র আনন্দ? শুধুমাত্র আনন্দ? না, না না, নাটক কেবল বিনোদন নয়, নাটক কেবল বিনোদন নয়, সমাজের দর্পণ। এটা হলো সমাজের দর্পণ। নাটক মনকে শান্ত করে, নাটক মনকে শান্ত করে, যন্ত্রণা দূর করে, যন্ত্রণা দূর করে, সকল শাস্ত্র জ্ঞান, কর্ম ধর্ম, শিল্পের সমাহার রয়েছে। শিল্পের সমাহার রয়েছে এর মধ্যে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো কর্ম নেই যা নাটক যা এই নাট্যে নেই। মুনিবর, আপনার কথা শুনে বুঝতে পারলাম নাটকের মধ্যে বিশাল সৃষ্টি, জগতের যত কিছু ভালো তাই মুক্তবান, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনার অনুধাবন সত্য। নাটক হলো সকল কলার উৎস, সকল কলার মিলনস্থল। মণিবর, তাহলে তো দেখতে পাচ্ছি নাট্যশিল্প খুবই গুরুত্বপূর্ণ। এটি তো বেঁচে থাকার মতোই অপরিহার্য, কিন্তু এই সমাজ কেন এটিকে গুরুত্ব দেয় না? নাট্যশিল্পীদের কেন প্রয়োজনীয় সম্মান দেয় না? তাদের সহায়তা করে না? আপনার কথার যথেষ্ট মানে আছে, তবে হ্যাঁ, সকল নাট্যশিল্পীদের মনে রাখতে হবে তারা একজন শিল্পী, তারা সরাসরি নীতি নিয়ন্ত্রক নয়, কিন্তু নিয়ন্ত্রক, নীতি নির্ধারকদের এটা বোঝাতে হবে নাটক শুধুমাত্র শিল্প নয়, এটি সমাজের বিবেক, সত্যের পথপ্রদর্শক। এর কোনো ভৌগোলিক সীমা নেই, এর কোনো জাত নেই, এর কোনো ধর্ম নেই। এরা মানবতার কথা বলে, সাম্য ন্যায়ের বাণী প্রচার করে। একমাত্র নাট্যশিল্পই পারে এই পৃথিবীকে শান্তি ও সুখের স্বর্গে পরিণত করতে। সত্য বচন মুনিবর। সমাজের শিল্প ও শিল্পীদের যথাযথ সম্মান না থাকলে সমাজ পশু সমাজে পরিণত হবে। আপনি যথার্থই সত্য কথা বলেছেন। আপনারা বড়ই আশাবাদী। আপনারা দেখবেন বর্তমান এবং ভবিষ্যৎ সমাজ একদিন নাট্যশিল্প ও সকল কলার শিল্পীদের যথাযথ মর্যাদা দেবে। তাই তো আমি এই নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ মানে অভিহিত করেছি। জয় হোক পঞ্চম বেদে, জয় হোক পঞ্চম বেদে, জয় হোক, জয় হোক, ভরতমুনির জয় হোক, ভরতমুনির জয় হোক, জয় হোক নাট্যশাস্ত্রে, জয় হোক নাট্যশাস্ত্রে। শুভ হোক, শুভ হোক, এই দেশের সকল আশা পূর্ণ হোক, এদেশের সকল আশা পূর্ণ হোক, আনন্দময় হোক সৃষ্টি,
আনন্দ হোক সৃষ্টি, সর্বত্র বিরাজ করুক শান্তি, সর্বত্র বিরাজ করুক শান্তি, পৃথিবী হোক সুজলা সুফলা, পৃথিবী হোক সুজলা সুফলা, আকাশ হোক শুভ্র আকাশ হোক শুভ্র নির্মল, নির্মল, অসত্যের বিনাশ হোক, অসত্যের বিনাশ হোক, সত্যের জয় হোক। সত্যের জয় হোক। নমস্কার।